আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি যার তাফসীর সূরাতুল বুরুজের মধ্যে আছে সুবহানাল্লাহ। কোন সূরার মধ্যে আছে? সূরাতুল বুরুজ। বাদশা দাকিয়ানুস আব্দুল্লাহ ইবনে তামের কে বলল, ও আব্দুল্লাহ ইবনে তামের, তোমারা মায়েরা লাইমু, তুমি যে সিস্টেম আরম্ভ করছো, মানুষকে মুসলমান বানাইতেছো, অন্ধ ব্যক্তির চোখ হাত দিয়া দিলে চোখের জুতি আল্লাহ ফিরাই দিয়া দেয়, সুবহানাল্লাহ। ল্যাংড়া মানুষের পাওয়ার মধ্যে হাত বোলায় দিলে ল্যাংড়া ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর চেহারায় হাত বোলায় দিলে কুষ্ঠ রোগ ভালো করে দেয় কে? আল্লাহ। এবার দাকিয়ানুস বলল, আব্দুল্লাহ ইবনে তামের, তুমি মানুষকে অনেক মুসলমান বানাইছো, কাজে তোমারে আর রাখতাম না, তোমারে মাইরা ফালাইমু। আব্দুল্লাহ ইবনে তামের কে এবার দরিয়া হাত পাও বাঁধিয়া বাদশা তার সৈন্য সহ ওই পাহাড়ের উপর নিছে। ইন্ডিয়ার পাহাড়ের উপর। কোন পাহাড়? পাহাড়ের উপরে। বাদশা বলে দিছে, এই আব্দুল্লাহ ইবনে তামের কে হাত পাও বাঁধিয়া পাহাড়ের উপর থেকে নিচে ফালাইয়া দিবা। যখন নিচে ফালাইবা এমনিতেই আব্দুল্লাহ ইবনে তামের মারা যাইব। নাউজুবিল্লাহ। হইতা না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে আবার বাদশার সৈন্যরা পাহাড়ের উপরে তুলেছে। মুসলমান ভাই, আব্দুল্লাহ এবার তাদেরকে বলল, ওরে সৈন্যরা শোনো, আমাকে মারিয়া ফালাইবা, আমার সময় একেবারে কম। ওরে বাচ্চার সৈন্যরা শোনো, আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি মহান আল্লাহর কুদরতি কদমে কয়েকটা সেজদা দিতে চাই, সুবহানাল্লাহ। বিপদের সময় নামাজ পড়লে সাহায্য করে কে? আর একটু শুনে বলেন কে? এ মুসলমান ভাই, ভালো করে শুনো, ওই আব্দুল্লাহ এবার নামাজে দাঁড়াইয়া গেলেন, ওযু করিয়া এবার নামাজ উনি পড়বেন। আমার ভাইয়েরা, 2 রাকাত নামাজ পড়িয়া আব্দুল্লাহ ইবনে তামের যখন ডানে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন, এবার উনি মহান আল্লাহর কাছে দোয়া করবেন। জোরে বলেন, কার কাছে? আর একটু জোরে বলেন, কার? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করলেন, ও আমার আল্লাহ, ওই বাচ্চার সৈন্যদের হাত থেকে আমাকে বাঁচাও। ও আমার আল্লাহ, শুনো, আমাকে জালেম বাদশা থেকে আমাকে বাঁচাও, আমাকে ওয়াক্ত অবস্থায় বাচ্চার সামনে আমাকে দাঁড়া করায় দাও, আমি যেন আবার ইসলামের দাওয়াতটা তার চোখের সামনে দিতে পারি। উনি দোয়া করতেছেন, যেই মাত্র দোয়া করতেছেন, দোয়া শেষ হইছে না, এমনিতেই পাহাড়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, সুবহানাল্লাহ। নাই পাহাড়ের মধ্যে কি তৈরি হইছে ভাই? পাহাড়ের মধ্যে কি তৈরি হইছে? কত জোরে বলেন, কি তৈরি হইছে? ভূমিকম্প তৈরি হইছে, ভূমিকম্প। আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, এই পাহাড় আমার একমাত্র আব্দুল্লাহ ইবনে তামের ছাড়া বাকি যত সৈন্য আছে সমস্ত সৈন্যকে নিচে ফালাইয়া দে, সব থেকে ফালাইয়া একেবারে বর্তা বানাইয়া দে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের এবার যখন আল্লাহুম্মা আমিন বলে দোয়া শেষ করলো, তাকায়া দেখে ডানে তাকায় সৈন্য নাই, বামে তাকায় সৈন্য নাই। আব্দুল্লাহ ইবনে তামের বলল, সৈন্যগুলো গেল কোথায়? এবার উনি পাহাড়ের উপর থেকে যখন নিচে তাকাইলেন, এবার দেখলেন সমস্ত সৈন্য নিচে পড়ে মারা গেছে, আলহামদুলিল্লাহ। সমস্ত সৈন্য নিচে পড়ে মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তামের এবার হাঁটিয়া হাঁটিয়া বাদশা দাকিয়ানুস মানে জালেম বাদশার সামনে আবার হাজির হয়ে গেছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন ভাই।
বাচ্চা হইলো আব্দুল্লাহ কি তুইছে তরুণও ফালাইলাম মারার লাগি আব্দুল্লাহ ইবনে তামের হয় রাকে আল্লাহ মারে কে কথা জোরে বলেন ঠিক কি না রাকে আল্লাহ মারে কে আমারে যদি আল্লাহ রাখে তুমি বাদশা কি সারা দুনিয়ার মানুষ মিলেও আমার এক ফুটা পশম তুমি উপরাইতে পারবে না কথা জোরে বলেন ঠিক কি না কারণ আমার সঙ্গে কে আছেন আর একটু জোরে বলেন আল্লাহর নামটা আমার সঙ্গে কে আছেন আল্লাহ আছেন আমার ভাইয়ারাম এবার বাদশা আবার রাগান্বিত হয়ে গেল এবার বাদশা বলল এ সৈন্যরা তোমরা কোথায় এবার বাদশার ডাকে সৈন্যরা হাজির হয়ে গেল এবার বাদশা বলল ওরা আমার সৈন্যরা শোনো এবার আব্দুল্লাহকে নিয়ে সাগরে চলে যাও জুড়ে বলেন কোথায় সাদা লইয়া সামনে দিয়ে আড়াড়ি করে একজনের দ্বারা আরেকজন সবার নজর ওই দিকে বাদশা এবার বলল তারা নিয়া এবার সাগরে যাও জুড়ে বলেন কোথায় যাওয়ার জন্য বলল আমার ভাইয়ের আব্দুল্লাহর হাত বাঁধা পাও বাঁধা এবার সাগরের মাঝখানে নিয়ে যখন গেল আব্দুল্লাহকে বলল আব্দুল্লাহ শেষ ইচ্ছা যদি তোমার কাছে থাকে আমাদেরকে বলো তোমার জীবনের শেষ ইচ্ছা আমরা পূরণ করব আমার ভাইয়ের আবার শোনো এবার আব্দুল্লাহ বলে ওরে বাচ্চার সৈন্যরা না না আমার শেষ ইচ্ছা নাই আমার শেষ ইচ্ছা হলো আমাকে একটা মিনিট সময় দাও আমি আমার মহান মালিকের কাছে দোয়া করতে চাই কার কাছে দোয়া করবো আমরা আর একটু জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করব এবার আব্দুল্লাহ যখন হাতটা তুলছে আল্লাহর কাছে দোয়া করছে হাত তুলে যখন দোয়া করছে আল্লাহ আমাকে বাঁচাও আবার আমাকে বাচ্চার সামনে হাজির করে দিয়া দাও আমি ইসলাম ধর্মের প্রচারটা আমি আবার করতে চাই সুবহানাল্লাহ এই পৃথিবীতে একমাত্র সত্য ধর্মের নাম কি ভাই সবাই তো হতা হয় না হিন্দু ধর্ম সত্য না হুজুর ফুজাত যাইতে পারমু আপেল আঙ্গুর কত হস্তি নষ্টি হিসাব সারা নাউজুবিল্লাহ হইতে না যাইনি ফুজা না আলহামদুলিল্লাহ তো জুরে হন আলহামদুলিল্লাহ আমাদের বিধর্মী ভাইদের ফুজাত যুবক হল যায় না যায় কি যায় না অনেক যুবক হল যায় কি তার লাগি যায় খাওয়ার লাগিনি না হুরপুরি দেখার লাগে নাউজুবিল্লাহ হইতে না বুঝতে পারছেন নিজের যদি ক্যারেক্টার নষ্ট হয় তাহলে পুরা ফ্যামিলির ক্যারেক্টার নষ্ট কথা জোরে বলেন ঠিক কিনা একটা যুবক যদি একটা ফ্যামিলিতে থাকে আর সে যদি চুর হয় ডাকাত হয় বদমাশ হয় এই ফ্যামিলি আস্তা ফ্যামিলি জাহান্নামী কথা জোরে বলেন ঠিক কিনা কেন জানেন কারণ বাবার শান্তি নাই মার শান্তি নাই বইনের শান্তি নাই বইনে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ভাইটারে ভাইয়া আমার জীবন শেষ কারণ এই ভাইয়ের দিকে তাকাইয়া কোনো মানুষ আমার বিয়ার জন্য এই বাড়িতে আসে না আসলেই যখন শুনে এর ভাই একটা ডাকাত চুর জুয়াকুর আর বদমাশ তাই আসসালামু আলাইকুম যাইগি কথা জোরে ঠিক কিনা এরকম ছেলে থেকে যেন আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরটা যেন আল্লাহ হেফাজত রাখেন জুড়ে বলেন আমিন আর একটু আসতে হয় না আমিন এরকম ছেলে একটা ওই এলাকা নেই শেষ কথা জুড়ে হন ঠিক কিনা এরকম ছেলে একটা ওই এলাকা শেষ এলাকার মানুষ আর ঘুমাইতে পারতো না সব শেষ বাজি কি বহে একলা কিলো কথা জুড়ে বলেন ঠিক কিনা তো আব্দুল্লাহ ইবনে তামের দোয়া করছেন আল্লাহ সাগরের পানির অর্ডার দিয়ে দিয়েছেন এ সাগরের পানি একমাত্র আমার আব্দুল্লাহ ইবনে তামের জীবিত থাকবে আর বাকি যত সৈন্য আছে সব পানির মধ্যে ফালাইয়া হাবুডুবু হয়ে মাইরা ফালা সুবহানাল্লাহ জোরে হল যেই মুহূর্তে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন সাগরের পানি এরকম দেখা যায় হাতের মতো হাত দার কইরা নৌকা থেকে এক একটা সৈন্যকে সুবল মারিয়া লইয়া যায় সুবহানাল্লাহ হইতা না আর একটু জোরে হইনা সুবহানাল্লাহ আমার ভাইয়ারা আব্দুল্লাহ ইবনে তামের আবার সব বাচ্চার সামনে হাজির হয়ে গেলেন
বাদশা বলল হে আব্দুল্লাহ আমি তোমাকে মারার জন্য পাহাড়ে পাঠাইলাম মারতে পারলাম না ওরে আব্দুল্লাহ শুনো তোমারে আমি মারার জন্য সাগরে পাঠাইলাম তোমারে মারতে পারলাম না ওরে আব্দুল্লাহ এবার তুমি বলো আমার ধর্ম রক্ষা করার জন্য আমার মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে কে করতে পারে এবার আব্দুল্লাহ এবারে বলল ওরে বাদশা শুনো আমাকে মারতে পারবা আমার কথা মতো যদি তুমি চলো আমাকে মারতে পারবা এবার বাদশা বলল তাহলে বলো না তোমাকে কেমনে মারতে পারবো এবার আব্দুল্লাহ বলে গোটা এলাকা তুমি এলান দিয়ে দাও আগামীকাল আব্দুল্লাহ ইবনে তামেরকে মারা হবে সে নিজে মরতে চায় নিজে শহীদ হতে চায় তার কথা মতো তাকে মারা হবে আল্লাহু আকবার বাচ্চা হতে তো সুযোগ পাইলিছি তুমি যদি কও তোমার কেমনে মারতে পারমু তাহলে ঠিক আছে তুমি কও আব্দুল্লাহ ইবনে তামের কয় আমার হাতে যেই তীরটা আছে না ওই তীর দিয়া তুমি আমারে মারবা সুবহানাল্লাহ জোরে কই কেমনে যে আমার হাত বানবায় পা বানবায় আর আমি যে কালেমা কইমু আমি যে কালেমা হইয়া দিমু ওই কালেমা হইয়া হইয়া তুমি তীরটা মারবাই দেখবাই ওই কালেমা হইতে দেরি আর তীর আমার সুরে যখন লাগবো সঙ্গে সঙ্গে আমি শাহাদাত বরণ করে ফেলবো বাচ্চা হয়তো এই কাজটা সহজ তো আমি এলান দিয়ে দিছি আস্তা এলাকা যখন এলান দিয়ে দিছে সমস্ত ইহুদি খ্রিস্টান মাঠের মধ্যে হাজির হাজার হাজার মানুষ হাজির আব্দুল্লাহর কথা মতো আব্দুল্লাহকে শুলিতে চড়ানো হয়েছে যখন আব্দুল্লাহ কইল বাদশা আমার মারতে চাও তো ঠিক আছে বিইসমি রাব্বি হাদাল গোলাম মানে বিইসমি রাব্বি হাদাল গোলাম ওই গোলামের প্রভুর নামে আমি তীরটা মারলাম সুবহানাল্লাহ জোরে হই অর্থটা বুঝছনি হে নিজে মারতে পারছেন কিন্তু ওই গোলামের প্রভুর নামে আমি তীর মারলাম এর দ্বারা মানে আব্দুল্লাহ মরে যাবে তাইলে মানুষের বিশ্বাস কোন দিক দিয়ে যাইবো ওই গোলামের প্রভুর দিকে যাইবো কি যাইবো না সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ আমার বায়ানা আব্দুল্লাহর তীর যখন বাচ্চার হাতে নিল বাচ্চা এবার জবান দেয়া বলল বিইসমি রাব্বি হাদাল গোলাম ওই গোলামের প্রভুর নামে আমি তীর মারলাম যেই সময় তীরটা মারলো আব্দুল্লাহর এরকম বাম পাজরে লাগলো অথবা ডাইন সাইডে লাগলো যে কোনো এক সাইডে লাগার লাগলো আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কালেমা পড়ে শাহাদাত বরণ করলো এ মুসলমান ভালো করে শোনো আব্দুল্লাহ মারা গেছে কোনো সমস্যা নাই সেই মুহূর্তে বাচ্চার জবান থেকে হাজার হাজার মানুষ এই কালেমা শুনছে এই কালেমা শুনিয়া এখানে হাজার হাজার বিধর্মী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই বাদশা মারতে পারছে না বাহার হয়ে গেছে সাগর হয়ে গেছে কিন্তু বাদশা ওই গোলামের প্রভুর নামে তারে তীর মারছে মরে গেছে কাজে বোঝা গেল এই গোলামের প্রভুর শক্তি আছে সুবহানাল্লাহ কাজে আমরা অন্য ধর্ম থাকতাম না ওই গোলামের প্রভুর উপর আমরা ঈমান আনি নিলাম সুবহানাল্লাহ জোরে বলেন